أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সমস্ত রকমের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আমার দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি, যেই দোয়ার মাধ্যমে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো। দেখুন, আমরা মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ মাত্রই কারবার লেনদেনের সঙ্গে জড়িত থাকতেই পারে, এটা স্বাভাবিক। ব্যবসা বাণিজ্যের মধ্যে সে জড়িত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে পারে যে ধার দেনা হবে না, হালাল হারাম বুঝবে না, এমনটাও তো কিন্তু নয়। অবশ্যই তাকে হারাম হালাল বুঝে চলতে হবে, সে যদি একজন মুসলিম হয়। এবং ব্যবসার খাতিরে ব্যবসা বাণিজ্য করতে গেলে পারে লেনদেনের ক্ষেত্রে ধার দেনাও হবে, ঋণ পরিশোধ করতেও হবে, আবার কোনো কোনো সময় ঋণ নিতেও হবে, এটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু অনেক সময় আমরা এই চিন্তায় হতাশা হয়ে যাই যে মাথার উপরে ঋণের বোঝা চাপিয়ে আছে বা চেপে আছে, এই ঋণের বোঝাকে আমি কিভাবে দূর করব, এই ঋণের বোঝাকে আমি কিভাবে সরাবো, অথবা আমি যে তরিকায় ইনকাম করছি, উপার্জন করছি, অর্থ উপার্জন করছি, এই অর্থটা কি হালাল তরিকায় হচ্ছে না, এগুলো আমাদের মাথায় যেন একটা চিন্তার পাহাড় লেগে থাকে। আর সব থেকে বড় চিন্তা আমাদের মাথায় ঢুকে থাকে এটাই যে ঋণের বোঝা নয়তো সোজা, কিভাবে আমরা এই ঋণকে পরিশোধ করব। দেখুন, মজার একটি হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি, ছোট্ট একটি দোয়া, যেই দোয়াটি যদি আপনি ঠিক মতো সময় মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, দয়ালু, রহমান, এই তার সিফাতি নামগুলোর দোহাই দিয়ে যদি আপনি পড়েন, তাহলে অবশ্যই আপনার সেই দোয়াকে আল্লাহ যদি কবুল করেন, তো পাহাড় সমানা যদি আপনার ঋণের বোঝা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনাকে করিয়ে দেবেন। তো আসুন আমরা একটি হাদিস দেখি, যে হাদিসটি তিরমিজের 3563 নম্বর হাদিস হিসাবে সিরিয়াল নাম্বারে আনা হয়েছে, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন চুক্তিবদ্ধ গোলাম আমার কাছে আসলো। চুক্তিবদ্ধ গোলাম বলতে কি? চুক্তিবদ্ধ গোলাম বলতে গেলে কোন একটা গোলাম কারোর আন্ডারেতে ছিল এবং তার সঙ্গে চুক্তি হয় যে তুমি আমাকে যদি এত লাখ টাকা বা এত কোটি টাকা বা এত টাকা দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেবো। এই যে তার সঙ্গে একটা চুক্তি হয়েছে, কথার কথা যদি মনে করেন 20 লাখ টাকা একটা গোলামের সঙ্গে চুক্তি হয়েছে যে তুমি আমাকে 20 লাখ টাকা 1 মাসের মধ্যে দিতে পারলে তোমাকে আমি ছেড়ে দেবো। তো এই হচ্ছে চুক্তিবদ্ধ একজন গোলাম। তো এইরকম একজন ব্যক্তি, একজন গোলাম আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বা জামাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আপনি আমাকে সহযোগিতা করুন। কি বিষয়ে? যে আমি চুক্তিবদ্ধের যে অর্থটা দেব বলেছিলাম আমার মালিককে, সেই চুক্তিতে আমি ফেলিয়ার হতে চলেছি, কেননা আমি সেই অর্থ পরিশোধ করার ক্ষমতা রাখি না। আমার কাছে সে অত পরিমাণ অর্থ নেই যে আমি অর্থ দিয়ে নিজেকে মুক্ত করে নিতে পারবো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমি তোমাকে এমন একটা কি বাক্য শিখিয়ে দেব না, যে বাক্য আমি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছি। কত চমৎকার কথা! দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি কি তোমাকে এমন একটা বাক্য শিখিয়ে দেব না, এমন একটা কথা শিখিয়ে দেব না, যেটা আমি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছি। যদি তুমি সেটা ঠিক মতো পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করো, তাহলে তোমার মাথার উপরে যদি পাহাড় সমানো ঋণ থাকে, তাহলে সেটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। ঠিক ওই রকম ভাবেই এই হাদিসটাকে কেন্দ্র করে আমরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আশা ভরসা তাওয়াক্কুল রেখে ওই দোয়াটি বারবার করে পাঠ করি, তাহলে আমাদের মাথা থেকেও ঋণের বোঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এটাই আশা করা যায়। তাহলে আসুন আমরা বেশি দেরি না করে ওই দোয়াটি একটু শিখে নিই বা জেনে নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাদা অর্থাৎ জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চুক্তিবদ্ধ গোলামটাকে শিখিয়ে দিলেন যে তুমি বলো যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা সকলেই আমার সঙ্গে একবার বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন
এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষীহীন করে দিন। মানে কারোর কাছে যেন আমাকে হাত না পাততে হয়, একমাত্র তোমার কাছে ছাড়া অন্য কারোর কাছে যেন আমাকে হাত পাততে না হয়, এরকম একটা ব্যবস্থা আল্লাহর কাছে যেন আমরা করে দেওয়ার জন্য বারবার করে বলছি। তাহলে আমাদের উচিত হবে যে সকল সময় আমরা বেশি বেশি করে নামাজের পরে হোক, চলতে ফিরতে হোক, কাজ কারবার করতে করতে, রান্না বান্না করতে করতে, যে কোনো সময় এনি টাইমে আমরা বারবার করে এই দোয়াটি পড়বো। যদি আল্লাহ কবুল করেন অবশ্যই আমাদের মাথা থেকে ঋণের মতো পাহাড় সমান বোঝাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন, এটাই আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যারা ঋণী হয়ে আছি আমাদের এই ঋণকে পরিশোধ করার মতো একটা সুযোগ ও সুবিধা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।